বাংলাদেশের জ্বালানি খাত প্রায় পুরোপুরি আমদানি নির্ভর। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী দেশের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় ৯৫%ই বিদেশ থেকে আমদানি করে পূরণ করতে হয়। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই আমদানি নির্ভরতার কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের জ্বালানি তেল কোথা থেকে আসে, দেশে মজুত কত এবং বর্তমান পরিস্থিতিতে কতটা ঝুঁকিতে রয়েছে জ্বালানি সরবরাহ। বাংলাদেশে আমদানি করা জ্বালানির প্রায় ২০% আসে অপরিশোধিত তেল হিসেবে। এই অপরিশোধিত তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হয়। বাকি ৮০% জ্বালানি তেল আসে আগে থেকেই পরিশোধিত পণ্য হিসেবে, যার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফার্নেস অয়েল। অপরিশোধিত তেলের প্রধান উৎস মধ্যপ্রাচ্যের দুটি দেশ, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ লাখ টন আরাবিয়ান লাইট ক্রুড বাংলাদেশে আসে। পাশাপাশি আমিরাতের রাষ্ট্রীয় কোম্পানি অ্যাডনকের মাধ্যমেও অপরিশোধিত তেল আমদানি করা হয়। এসব তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী পেরিয়েই বাংলাদেশে আসতে হয়, ফলে ওই অঞ্চলের যে কোনো সংঘাত সরবরাহে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে পরিশোধিত জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্য বিভিন্ন দেশ থেকে সরকার টু সরকার চুক্তি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হয়। প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। সরকারি পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালে অপরিশোধিত তেল আমদানির অনুমোদিত পরিমাণ প্রায় ১৫ লাখ টন। এর মধ্যে প্রায় ৭ লাখ টন সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনক থেকে এবং প্রায় ৮ লাখ টন সৌদি আরবের কাছ থেকে আসার কথা রয়েছে। বর্তমানে দেশে প্রায় ১,৩৬,০০০ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই মজুদের মধ্যে ডিজেল প্রায় ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল ৫৫ দিনের চাহিদা মেটানোর মতো রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ইতোমধ্যে ৭টি জ্বালানিবাহী জাহাজের জন্য এলসি খোলার কাজ শেষ করেছে। চট্টগ্রাম বন্দরে আরও ২টি তেলবাহী জাহাজ পৌঁছেছে, যার মধ্যে একটি থেকে ইতোমধ্যে তেল খালাস শুরু হয়েছে। তবে জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের জ্বালানি আমদানি সরবরাহে প্রভাব পড়তে পারে। সেই ক্ষেত্রে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে দেশ নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।